জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমে বহির্বিভাগে টিকিট কাটলেই রোগীর অনুকূলে সৃষ্টি হচ্ছে একটি ডিজিটাল আলাদা আইডি। পরে এর বিপরীতে একটি হেলথ কার্ড দেয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। এর মাধ্যমে কেন্দ্রীয় সার্ভারে জমা রাখা হচ্ছে রোগীর পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট সহ হাসপাতাল থেকে নেওয়া ওষুধের তথ্য। ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে রোগীর সব তথ্য গচ্ছিত রাখা হচ্ছে বরগুনা জেনারেল হাসপাতালে। রোগী ও স্বজনরা বলছেন, এর মাধ্যমে চিকিৎসা সেবা পেতে কমেছে ভোগান্তি। নতুন ট্রিটমেন্ট দেওয়ার জন্য, ওষুধ লেখার জন্য আর কি করছে, এগুলোর জন্য অবশ্যই সুবিধা হবে। রোগীদের আর তার প্রেসক্রিপশন সংরক্ষণ করা লাগবে না এবং রিপোর্টও আর সংরক্ষণ করা লাগবে না, কারণ এটা হসপিটালের যে সার্ভার আছে সার্ভারে থাকবে। চিকিৎসাজনিত সকল তথ্যই আমাদের নিজস্ব সার্ভারে যুক্ত থাকে, যেটা আমরা ভবিষ্যতে ইউজ করতে পারি। অটোমেশন পদ্ধতি চালু হওয়ায় 2024 সালে রাজস্ব আয় হয়েছে প্রায় 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে কমেছে পরীক্ষা নিরীক্ষার রিয়েজেন্ট ও ওষুধের অপব্যবহারও। ডাক্তার যেইভাবে প্রেসক্রাইব করবে, যে কয়টা ওষুধ আমাকে অর্ডার করবে, আমি সে কটা ওষুধই দিতে পারবো, এর বাইরে কিন্তু ওষুধ দিতে পারবো না। সেখানে আমার জবাবদিহিতা থাকছে, আমার ওষুধের একটা ওষুধও মিসইউজ হওয়ার সম্ভাবনা এখানে থাকছে না। হেলথ আইডি কার্ডটি দিয়ে কিন্তু সে বাংলাদেশের যে কোনো হসপিটালে যদি যায়, গিয়ে সেখানে বিভিন্ন ল্যাবের তথ্য, অন্যান্য যত তথ্য আছে সেগুলো কিন্তু সেখান থেকে পাওয়া যাবে। অটোমেশন পদ্ধতির সেবা পেতে হাসপাতালে আসার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনার আহ্বান চিকিৎসকদের। নাম্বারটা ধরেই আমরা তাকে ট্র্যাকিংয়ের মাধ্যমে তার সমস্ত হিস্ট্রি জানতে পারবো, তার এর আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল সেটা ওটার ভিতরে এন্ট্রি থাকবে। বরগুনা জেনারেল হাসপাতালের 2 বিভাগ মিলিয়ে দৈনিক গড়ে প্রায় 1000 রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।